সেদিন ইলিশ মাছ কিনেছিলাম, মাছগুলো বেশ ভালোই ছিল। 4টা মাছ হয়েছিল, একটা মাছ রান্না করেছিলাম, আগের বাকি মাছগুলো রয়েছে। এখন আজকে আবার একটা মাছ রান্না করব। তো আমার ছোটো বোন বলল কি, মলেপা আমাকে ছোটোবেলা মায়ের মতো করে রান্না করে দিতে পারবেন? কীভাবে রান্না করব? এই যে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে দিত, রাখতো, তারপর সেই মাছটা রান্না করতো। হ্যাঁ, তখন তো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতো, আমাদের তো ফ্রিজ ছিল না। ফ্রিজ থাকলে হয়তো বা ফ্রিজে রেখে দিত। তারপর মা কী করতো, লবণ হলুদ দিয়ে মাছগুলো সিদ্ধ করে রাখতো। আর আমার আব্বা তো অনেক বড় বড় মাছ আনতো, এটা তো ছোট মাছ। আর সেই বড় মাছগুলো সিদ্ধ করে রাখলেও উপরে তেল ভেসে থাকতো, এটাতে তো তেমন কোনো তেলই নেই। এখন আমি আমার মায়ের মতো করে এইভাবে রান্না করার চেষ্টা করতেছি। লবণ হলুদ দিয়ে হালকা একটু মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাছটা। তারপরে এখন পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর এটা যে সরিষার তেলের মতো দেখতে লাগছে না, সেটা কিন্তু সরিষার তেল না, এইটা হলো ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল বলতে আমি আরেকদিন যে রান্না করেছিলাম ভুনা, সেইখানে অনেকগুলো তেল দিয়ে দিয়েছিলাম। এখন এতগুলো তেল কী করব, আমি আবার উপর থেকে তেলগুলো উঠিয়ে রেখেছিলাম, যে আর একদিন যখন রান্না করব সেই তেলটা দিয়ে আবার রান্না করে নিব। এতগুলো তেল তো আর ফেলে দেওয়া যায় না। এখন ওই তেলটা দিয়ে আজকে আবার রান্না করতেছি। এখন এখানে কিন্তু একদম হালকা মশলা দিব, বেশি তেমন কোনো মশলাই দেবো না। আদা রসুন তো দেবই না, জিরাও দেবো না। এখানে শুধু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। আমি কাঁচামরিচ দেবো বলে এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়াও দিইনি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, পেঁয়াজটা কিন্তু তেমন ভাজাও না, দেখেন একটু আস্তে আস্তে আছে, পেঁয়াজটা কাঁচা কাঁচা দেখা যাচ্ছে, কিন্তু সিদ্ধ হবে। তারপর মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, সে সিদ্ধ করা মাছটা উপর থেকে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু যে ঝোল সিদ্ধ করার জন্য যে ঝোলটা ইউজ করেছি ওইটুকু, এর মধ্যে বাড়তি কোনো ঝোল দেব না। যে মাছটা কিছুক্ষণ রান্না করার জন্য ঢেকে দিয়েছিলাম, প্রায় হয়ে আসছে। উপর থেকে টমেটো স্লাইস করে কেটে দিয়েছি। টমেটোটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, ওইভাবে রাখবো। 2-3টা বলক দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলো। আর এই আস্তে আস্তে কাঁচামরিচটা দিয়েছি কিসের জন্য, যার ঝাল খেতে ইচ্ছে হবে সে খাবে, আর যার ঝাল খেতে ইচ্ছে হবে না সে খাবে না। তারপর এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখন আমার বোনের রিভিউ কি দেয় সেটা চলেন দেখি। আমার বোন তো খেয়ে কেমন রিভিউ দিচ্ছে, না দেখলে বুঝতে পারবেন। মাছের স্বাদটা কিন্তু বেশ হয়েছিল। এই যে রান্না হয়ে গিয়েছে, যার উদ্দেশ্যে রান্না আগে তাকেই দিচ্ছি। উনি মাথাও খাবেন, লেজও খাবেন, লেজ মাথা দুটোই খাবেন। আর খেয়ে ছোটোবেলার ফিল নেবেন। যদিও ছোটোবেলা অনেক বড় বড় মাছ দিয়ে এটা রান্না করা হতো, আমাদের এই সময় তো এখন এত বড় মাছ কোথায় পাবো, ছোটো মাছ দিয়ে ফিলটা নেই আর কি। খেয়ে এখন বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ ছোটোবেলার মতন করে রান্না করে দেওয়ার জন্য। মরিচ মাখায়া একটু খেয়ে নেই কেমন হয়েছে, একটু দেখি। মজা হয়েছে অনেক, সত্যি মজা হয়েছে। সত্যি যদি আমার পছন্দের মাথা। হ্যাঁ, যে কোনো মাছের মাথা তার খুবই পছন্দ, তার মধ্যে তো ইলিশ মাছ শ্রেষ্ঠ। থ্যাংক ইউ। ওকে, মজা নিয়ে খাও। এখন ভিডিওটা কাটি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।